Hey my dear friends, আমি দানিয়াল ইসলাম, ফাউন্ডার অফ ডিজিটাল কোচ হাব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপনি কিভাবে একটা প্রফিটেবল নিশ আপনার ডিজিটাল কোচিং বিজনেসের জন্য বের করবেন। সো এই জন্য আমি 7টি স্টেপ রেখেছি এখানে। আপনি যদি এই 7টি স্টেপ ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা প্রফিটেবল নিশ খুঁজে পাবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে আমি 3টি সেকশন রেখেছি। যে আইডেন্টিফাই ইওর এক্সপার্টাইজ, প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং আপনার প্যাশনের জায়গা কোনটা, অর্থাৎ আপনার আবেগের জায়গা কোনটা, এবং আপনার স্ট্রেংথের জায়গা কোনটা। আপনাকে 3টা বিষয় প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সো আপনি যখন 3টা বিষয় আইডেন্টিফাই করবেন, দেন কিন্তু আপনি নিশ বাছাই করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন। কেননা আপনার যেই বিষয়ে এক্সপার্টাইজ রয়েছে আপনি যদি সেই নিশটাই চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যারা অডিয়েন্স থাকবে বা আপনার যারা ভিজিটর থাকবে তাদেরকে আপনার যেই কন্টেন্ট রয়েছে সেগুলো ডেলিভারি দেওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সো সেই জন্য আপনার এক্সপার্টাইজটাকে প্রথমে চুজ করতে হবে। এটি আপনাকে নিশ বলে যদি বিবেচিত করতে হয় সেক্ষেত্রে আরও কয়েকটি ধাপ আপনাকে পেরোতে হবে। সো আমি দেখি যে আপনার এক্সপার্টাইজ যেটা রয়েছে সেটা কি আপনার নিশ হিসেবে খাটে কিনা বা নিশ হিসেবে আপনি চুজ করতে পারবেন কিনা, সেই জন্য আপনাকে পরবর্তী ধাপগুলো ফলো করতে হবে। দেন মার্কেট রিসার্চ, অর্থাৎ গুগল ট্রেন্ডে গিয়ে আপনার যে নিশটা আপনি বাছাই করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে এক্সপার্টাইজ রয়েছে সেটিকে একটু অ্যানালাইসিস করবেন যে এটা গুগল ট্রেন্ডে কীরকম আছে, পর্যায়ে আছে, এবং এটা সামনের দিকে আপনার এটি প্রফিটেবল করবে কিনা আপনার বিজনেস রান করলে। সো এরপর কিওয়ার্ড রিসার্চ, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানারের দ্বারা অথবা SEMrush, Ahrefs। এরপর সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতে পারেন, আপনার যেই এক্সপার্টাইজ রয়েছে সেই বিষয়ে দেখতে পারেন যে কেউ ইন্টারেস্টেড কিনা, অথবা আপনি কোনো ফিডব্যাক পান কিনা সেখান থেকে, যে কেউ শিখতে চায় এরকম কোনো ফিডব্যাক পান কিনা, সেগুলো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনে আপনি পোস্ট করতে পারেন। এরপর অ্যামাজন এবং আদার মার্কেট প্লেসে আপনি খুঁজতে পারেন যে আপনি যেই বিষয়টা চুজ করেছেন বা যে নিশটা চুজ করেছেন সেটা আদার মার্কেট প্লেসে এরকম কোনো কন্টেন্ট আছে কিনা। দেন কম্পিটিটর অ্যানালাইসিস, এবং আপনি একটু খুঁজে বের করবেন যে আপনার কম্পিটিটর কারা, বা আপনার নিশে যারা যারা আপনার কম্পিটিটর আছে তাদের সেল কীরকম এবং তাদের অডিয়েন্সটা কীরকম, সেগুলো আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, এবং তাদের থেকে বেটার ভ্যালু কীভাবে দেওয়া যায় সেটিও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ তাদের যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টে কী কী অফার দিচ্ছে, সেই অফার থেকে আপনাকে বেটার একটা অফার তৈরি করতে পারবেন কিনা, বা আপনার সেই রকম দক্ষতা আছে কিনা সেটাকে একটু খুঁজে বের করবেন। দেন টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আপনাকে একটা টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনার আইডিয়াল ক্লায়েন্ট কারা সেটা কিন্তু আপনাকে আগে ডিফাইন করতে হবে। সো আপনার আইডিয়াল ক্লায়েন্ট যারা তাদেরকে আপনি খুঁজে বের করলেন। এবার আপনার খোঁজার পালা তাদের পেইন পয়েন্টগুলো কী কী, তাদের পেইন পয়েন্টটা কী কী সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। দেন ভ্যালিডেট ইওর নিশ, অর্থাৎ আপনি ফ্রি কন্টেন্ট, এরপর সার্ভের মাধ্যমে আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে দেখবেন যে তারা ইন্টারেস্ট ফিল করে কিনা, তাদেরকে আপনি ফ্রি কন্টেন্ট দিবেন এবং বিভিন্ন সার্ভেতে অ্যাটেন্ড করতে বলবেন, এবং এর বিনিময়ে আপনি তাদেরকে অন্যান্য গিফট দিতে পারেন। যে ফ্রি কন্টেন্ট যে এরিয়া রয়েছে এখানে যদি তারা জয়েন করে তাদেরকে আমি একটা গিফট দেব এখান থেকে 2 জনকে বা 3 জনকে। দেন দেখবেন যে কারা কারা ইন্টারেস্ট ফিল করতেছে, এবং যখন দেখবেন যে এখানে হিউজ পরিমাণ ইন্টারেস্টের একটা জায়গা রয়েছে, বা হিউজ না, মিডিয়াম যদি লেভেলের হয় সেক্ষেত্রে আপনি কিন্তু নিশটা নিয়ে কাজ করতে পারেন। দেন কম্পিটিশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, আইডেন্টিফাই ইওর ইউনিক সেলিং পয়েন্ট, অর্থাৎ আপনাকে একটা সেলিং পয়েন্ট খুঁজে বের করতে হবে যেটা ইউনিক, এবং যেখানে আপনাকে এমন একটা নিশ চুজ করতে হবে যেখানে আপনি দাঁড়াতে পারবেন, একটা স্পেস রয়েছে, দাঁড়ানোর স্পেস। আপনি ধরেন একটা বাস, এমন একটা বাসে উঠলেন যেখানে দাঁড়ানোর জায়গা নেই,
যদি আপনি সেখানে ওঠেন ধাক্কাধাক্কিতে হয়তো আপনি সেখান থেকে পড়ে যেতে পারেন, তাই না? কিন্তু আপনি যদি একটা ফাঁকা ধরুন হচ্ছে সিট সিট রয়েছে অনেকগুলো, আপনি যদি একটা ফাঁকা বাসে ওঠেন সেখানে কিন্তু অনেক স্পেস রয়েছে, অনেক গ্যাপ পাবেন, আপনার বসার কিন্তু একটা প্লেস থাকবে, তাই না? সো আপনাকে একটা এরকম একটা গ্যাপ খুঁজে বের করতে হবে আপনার যে নিশ রয়েছে সেখানে। দ্যাটস ইট। দেন হচ্ছে প্যাশন অ্যান্ড লংজেভিটি। আপনার যে গোল অথবা ইন্টারেস্ট রয়েছে যে বিষয়টায়, সেটি আপনার নিশ হিসেবে একই সীমাবদ্ধে আছে কিনা বা একই সারিতে আছে কিনা সেটাকে আপনাকে ইনশিওর করতে হবে। যখন আপনার গোল ইন্টারেস্ট একই সারিতে থাকবে দেন কিন্তু হচ্ছে আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন। দেন হচ্ছে ফাইনালি হচ্ছে টেস্ট অ্যান্ড অ্যাডাপ্ট, অর্থাৎ আপনাকে একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হচ্ছে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে লো প্রাইসের হতে পারে, এটি 499 অথবা হচ্ছে 499 থেকে হচ্ছে 2999 টাকার হতে পারে। সো আপনি হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করবেন এবং হচ্ছে সেটা হচ্ছে আপনি সেল করার ট্রাই করবেন, এবং যখন হচ্ছে সেল করবেন কিছু পরিমাণ দেন কিন্তু হচ্ছে তাদের কাছ থেকে ফিডব্যাক এবং রেজাল্ট নেবেন। এতে করে আপনি বুঝতে পারবেন, যখন আপনি ফিডব্যাক গ্রহণ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় সমস্যা রয়েছে, কোথায় আপনার কোর্সটাকে মডিফাই করতে হবে, কোথায় হচ্ছে থেকে আপনার কোর্সটার কোন অংশটা হচ্ছে একটু বাদ দিলে আপনার হচ্ছে অডিয়েন্সটা আরও স্যাটিসফাইড হয়, সেগুলো কিন্তু হচ্ছে আপনাকে খুঁজে বের করতে সাহায্য করবে। সো এই হচ্ছে মোটমাট 7টা স্টেপ যার মাধ্যমে আপনি কিন্তু একটা প্রফিটেবল নিশ আপনি খুঁজে পেতে পারেন। সো আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।